কয়রা-বেতগ্রাম আঞ্চলিক মহাসড়ক। এই সড়কের উপর নির্ভরশীল প্রায় ৪ লাখ মানুষ। দীর্ঘদিন ধরে সড়কটির নির্মাণ কাজ থমকে যাওয়ায় চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এটি সুন্দরবন উপকূলীয় কয়রা ও পাইকগাছা উপজেলায় যাতায়াতের প্রধান সড়ক। গত কয়েক বছর ধরে সড়কটির অবস্থা বেহাল। চলমান ৪০০ কোটি টাকার কয়রা ও বেতগ্রাম আঞ্চলিক মহাসড়কটির কাজ থমকে আছে, কারণ ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ না করেই নির্মাণ সামগ্রী নিয়ে উধাও হয়ে গেছে। এই রাস্তায় চলাচলের খুবই অসুবিধা। বৃষ্টি হলে কাদা হয়ে যায়, কাদা হয়ে গেলে তখন এই রাস্তায় চলা খুব দুষ্কারই দাঁড়ায়। পানি কাদায় মানুষের কারণে ছাড় দেয় না। গরমের সময় যখন শুকিয়ে যায় তখন রাস্তাতে চলাফেরা যায় না, ধুলোই চোখ অন্ধ হয়ে যায়। এই রাস্তা চলাচল করতে আমাদের খুব সমস্যা হয়। আমাদের গাড়িগুলো নষ্ট হয়, যাত্রীরা ভালোভাবে বসতে পারে না। রাস্তাটা ঠিক করে দিলে, এটা তো মেন সদরের রাস্তা কয়রা, রাস্তাটা ঠিক করে দিলে আমরা চলাচল করিও শান্তি পাবো, সবাই ভালো থাকতে পারবে। ২০২০ সালের ১ জানুয়ারিতে সড়কটির নির্মাণ কাজ শুরু হয়। ২০২২ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল, তবে ঠিকাদারি প্রতিষ্ঠান সময় বাড়ানোর পরেও কাজ শেষ না করে ১৭৮ কোটি টাকা তুলে নিয়ে চলে গেছে। এই সড়কটি শুধুমাত্র স্থানীয় মানুষের জন্যই নয়, সুন্দরবন বেষ্টিত কয়েক হাজার পর্যটন শিল্পের জন্যও একটি বড় প্রতিবন্ধকতা। সড়কটির খারাপ অবস্থার কারণে পর্যটন বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আমাদের এই অঞ্চলের সুন্দরবন কেন্দ্রিক যে পর্যটন কেন্দ্র গড়ে ওঠার একটা অপার সম্ভাবনা রয়েছে, শুধুমাত্র এই যাতায়াতের সমস্যার কারণে, বেশি সময় লাগার কারণে এই পর্যটন শিল্পটা বিকাশ ঘটছে না। এ বিষয়ে কথা বলতে ঠিকাদার কাজী মোজাহারুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। কতক জায়গায় যে পাক সরলীকরণের জন্য নতুন ভাবে ল্যান্ড অ্যাকোয়ার করে করার কথা, তো সেটা দ্বিতীয় অফিস থেকে প্রাক্কলনটা পাইতে দেরি হয়েছে বা জমিটা বুঝে পাওয়া যায়নি বা ঠিকাদারকে বুঝেও দেওয়া যায়নি আর কি। এই কারণে তারা আর কাজ করবে না বলে চিঠি দিয়েছে এবং আমরাও সেটা ওই যে কন্ট্রাক্ট বাতিল করে যেটা অবশিষ্ট কাজের জন্য নতুনভাবে টেন্ডার করে নতুনভাবে ঠিকাদার নিয়োগ করা হবে। কয়রা-বেতগ্রাম মহাসড়কটি দ্রুত পুনর্নির্মাণের দাবি জানিয়েছে ভুক্তভোগী স্থানীয় জনগণ। সড়কটি নির্মিত হলে এখানকার মানুষের ভাগ্যের উন্নতি হবে।